রাজধানী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের মধ্যে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, জনজাতিদের উন্নয়নে প্রধানমন্ত্রীর জনমন প্রকল্প এক যুগান্তকারী সিদ্ধান্ত। 2 দিন বিরতির পর আগামীকাল সকাল 11টায় রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন পুনরায় শুরু হবে। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে ত্রিপুরা ও চণ্ডীগড়ের মধ্যে 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারের খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের সফরে গুজরাট যাবেন। তিনি আগামী মঙ্গলবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে বিশ্ব নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে বিশ্বের শীর্ষস্থানীয় কর্পোরেশনগুলির সিইওদের সাথে বৈঠক করবেন। একই দিনে তিনি ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শোতে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বুধবার ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট 2024-এর উদ্বোধন করবেন। গত বছর সারা দেশে স্কুলগুলিতে 2 কোটি শিক্ষার্থী এক ভারত শ্রেষ্ঠ ভারত কার্যক্রমে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছেন যে এই কর্মসূচির লক্ষ্য হল বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী বিভিন্ন সংস্কৃতির লোকেদের মধ্যে সক্রিয়ভাবে যোগাযোগ বাড়ানো। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, সারা দেশে স্কুলগুলিতে 4 লক্ষেরও বেশি এক ভারত শ্রেষ্ঠ ভারত ক্লাব গঠন করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি এক দেশ এক ভোটের বিষয়ে জনগণের কাছ থেকে মতামত আহ্বান করেছে। আগামী 15 জানুয়ারির মধ্যে মতামত পেশ করতে হবে। ভারত বিকাশ পরিষদের মহিলা বাল বিকাশ শাখার উদ্যোগে আজ তুলসীবতী স্কুলের ক্যাম্পাস হলে রাজ্য স্তরের 3য় মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে 14 দফা দাবিতে আজ আগরতলায় 4 ঘণ্টা গণ অবস্থান পালন করা হয়। ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ জানিয়েছেন, উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, 7ম বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি করা। অযোধ্যায় আগামী 22 জানুয়ারি ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা ও শ্রী রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেলের যৌথ উদ্যোগে আগরতলায় পদযাত্রার আয়োজন করা হয়। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশবাসীর প্রতি 22 জানুয়ারি দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিগত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 756 জন। গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত 5 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র ও কেরলে 2 জন করে এবং জম্মু কাশ্মীরে 1 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে এ খবর জানা গেছে। এদিকে দীর্ঘদিন পর রাজ্যে কোভিড আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে আজ জানানো হয়, গত 24 ঘণ্টায় 262 জনের নমুনা পরীক্ষা করে পশ্চিম ত্রিপুরা জেলায় 1 জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। দক্ষিণ জেলার রাজনগর ব্লকের তৃষ্ণা ইডিসি ভিলেজের ওয়াংছড় হাই স্কুলে এবং ভারতচন্দ্রনগর ব্লকের কাশারি আরএফ ভিলেজের বগাচিতল স্কুলে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন 2য় পর্বের কর্মসূচি উপলক্ষে বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। জনজাতিদের উন্নয়নে প্রধানমন্ত্রীর জনমন প্রকল্প এক যুগান্তকারী সিদ্ধান্ত। সরকার দলমত নির্বিশেষে উন্নয়নের পথে সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত রিয়াং। স্বাগত ভাষণ দেন বিসিনগর আরডি ব্লকের বিডিও কাবেরী নাথ। অনুষ্ঠানে প্রায় 300 জন সুবিধাভোগীকে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হয়। দক্ষিণ জেলার রাজনগর ব্লকের তৃষ্ণা ইডিসি ভিলেজের ওয়াংছড় হাই স্কুলে অনুষ্ঠিত বিকাশ মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে বিধায়ক স্বপ্না মজুমদারও উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচার গাড়ি বা আইইসি ভ্যান সংশ্লিষ্ট এলাকা পরিক্রমা করে। আগামী 2047 সালের মধ্যে ভারতকে পূর্ণ বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমবেতভাবে শপথ বাক্য পাঠ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে প্রত্যেক ভারতবাসীর অংশগ্রহণ প্রয়োজন। সরকার চায় প্রত্যেকেরই বিকাশ সাধন। এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে নাগরিক জীবনের মৌলিক চাহিদা পূরণ করছে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী প্রমুখ। এখানে 8টি সরকারি দপ্তরের স্টল খোলা হয়। নাগরিকরা এখান থেকে নানাবিধ সুযোগ সুবিধা গ্রহণ করেন। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। সংসদের 300 আসনের মধ্যে আজ 299টি আসনে ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে মোট প্রার্থী ছিল 1969 জন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং ভারতকে দুর্নীতিমুক্ত করা এই দুটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে গ্লোবাল ইনভেস্টর মিটে উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গোয়েল একথা বলেন। তিনি বলেন, দেশের 28%-এরও বেশি তরুণ জনগোষ্ঠী দেশকে শক্তি যোগায়। তিনি 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। দুদিন বিরতির পর আগামীকাল সকাল 11টায় রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন পুনরায় শুরু হবে। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ বর্দওয়ালির স্বামী বিবেকানন্দ ক্লাবে 6 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র শ্রী মজুমদার স্বামী বিবেকানন্দের আদর্শের দেশ ও সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। রাজ্যে এলেন আকাশবাণী ও আকাশবাণীর সংবাদ সেবা বিভাগের প্রধান মহানির্দেশক ডক্টর বসুধা গুপ্তা। আগরতলা এমবিবি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আকাশবাণী আগরতলা কেন্দ্রের প্রধান জে.এস. খাতি, আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের প্রধান শুভাশিস চন্দ্র, আকাশবাণী আগরতলার বার্তা সম্পাদক কুণাল শিন্ডে, কার্যক্রম আধিকারিক জয়শ্রী দেববর্মন এবং বরিষ্ঠ সংবাদ পাঠিকা চন্দন লেখা পাল। ডক্টর গুপ্তা আগামীকাল আগরতলায় উত্তর পূর্বাঞ্চলের 40 জন আঞ্চলিক সংবাদদাতাদের জন্য আয়োজিত কর্মশালায় অংশ নেবেন। এছাড়া থাকবেন উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের আঞ্চলিক সংবাদ বিভাগের প্রধান, কার্যক্রম আধিকারিক সহ অন্যান্যরা। এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর এক জঙ্গি বিএসএফ এর কাছে আজ ভোররাতে আত্মসমর্পণ করেছে। ধলাইয়ের ছামনুর বিএসএফ এর বর্ডার আউটপোস্ট মনোরঞ্জন এলাকায় ওই জঙ্গি আত্মসমর্পণ করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে। ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির উদ্যোগে আজ রাজ্যে 16টি সেন্টারে স্যাট ও ক্যাট পরীক্ষা হয়। সোসাইটির সাধারণ সম্পাদক তেজেন্দ্র ভক্ত জানান, সারা রাজ্যে 6000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কেমিস্ট্রি সম্পর্কে ছাত্রছাত্রীদের ভীতি দূর করা এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই পরীক্ষার আয়োজন বলে তিনি জানান। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে ত্রিপুরা ও চণ্ডীগড়ের মধ্যে 4 দিনের খেলা আজ থেকে নরসিংগড়ের পিটিএ মাঠে শুরু হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী চণ্ডীগড় 9 উইকেটে 390 রান তুলে সমাপ্তির ঘোষণা দেয়। জবাবে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে 5 রান তোলে। আজ রানীরবাজার বিদ্যামন্দির মাঠে মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রানীরবাজার প্লে অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় 22তম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত দুটি খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার ও এডিনগর প্লে সেন্টার জয়লাভ করেছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এডিনগর প্লে সেন্টার 9 উইকেটে শতদল সংঘকে এবং নেপকো মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার 7 উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিকে হারিয়ে দেয়। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় গোয়ার বিরুদ্ধে লিড নিয়ে ত্রিপুরা সুবিধাজনক অবস্থায় রয়েছে। এমবিবি স্টেডিয়ামে তৃতীয় দিনে আজ 4 উইকেটে 53 রান থেকে খেলতে নেমে সফরকারী গোয়া প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 135 রান করে। রাজ্য দলে অভিজিৎ সরকার 24 রানে 4টি উইকেট পায়। প্রথম ইনিংসে 349 রানে এগিয়ে থেকে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে 5 উইকেট হারিয়ে 151 রান তুলে সমাপ্তির ঘোষণা দেয়। 500 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে গোয়া দিনের শেষে 3 উইকেট হারিয়ে 48 রান করে। এর আগে রাজ্য দল প্রথম ইনিংসে 484 রান করেছিল। আবহাওয়া, আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে, তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, জনজাতিদের উন্নয়নে প্রধানমন্ত্রীর জনমন প্রকল্প এক যুগান্তকারী সিদ্ধান্ত। দুদিন বিরতির পর আগামীকাল সকাল 11টায় রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন পুনরায় শুরু হবে। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে ত্রিপুরা ও চণ্ডীগড়ের মধ্যে 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।